নম্বর সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত দিয়ে। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যা সমগ্র মানবজাতির আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, অর্থাৎ আল্লাহর ব্যাপারে কোনোই সন্দেহ নেই। ইন্না শব্দটি আরবিতে ব্যবহৃত হয় যখন সন্দেহাতীত কিছু ঘটে। এরপর যা বলবো তা আরও চমৎকার। আল্লাহ নিজে, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ওয়া মালাইকাতাহু। এখন যদি জিজ্ঞেস করি ফেরেশতা বলতে কতজন ফেরেশতা? সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? অন্তত কাঁধে 2 জন থাকে। ফেরেশতাদের সংখ্যার সামনে মানুষের সংখ্যা খুবই নগণ্য। আর আল্লাহ বললেন তার ফেরেশতাগণ, এর অর্থ তার সকল ফেরেশতা, তারাও একই কাজ করে। ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি রহমত প্রেরণ করে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা যদি তাই করি তাহলে আমরা তার সুন্নতের অনুসরণ করছি। আর যখন তার দেখানো পদ্ধতিতে ইবাদত করছি আমরা তার সুন্নত অনুসরণ করছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না, এটা শুধু সকল ফেরেশতাদের সুন্নত নয়, বরং এটা আল্লাহর নিজেরও সুন্নত। আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। এই বাক্যগুলো বলা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই না, সরাসরি আল্লাহর অনুসরণ। কারণ আল্লাহ নিজে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে চাইলে আল্লাহ বলতে পারতেন ফাসাল্লু আলাইহি, তাই তোমরাও রহমতের দোয়া করো। কিন্তু না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। কার উপর ঈমান এনেছো? আল্লাহ, তার ফেরেশতা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ এখানে আমাদের ঈমানের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। চিন্তা করে দেখুন তো, আপনার সৃষ্টিকর্তা, আপনার প্রভু এটা বলছেন, আপনি কি এটা করেছেন? সল্লু আলাইহি, দরুদ ও সালাম প্রেরণ করো। কাসসিরু মিনাস সালাওয়াত আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরও বেশি করে দরুদ প্রেরণ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুযোগ পাওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করুন। আমি একটা ভিডিও দেখেছিলাম, একজন শায়েখ বক্তব্য দিচ্ছিলেন, প্রচুর লোকজন তার বক্তব্য শুনে। তো একজন লোক তার কাছে এসে বলল, আমার মা আপনার সাথে একটু কথা বলতে চান। তিনি গ্রামে থাকেন এবং তিনি বর্তমানে অসুস্থ। শায়েখ বললেন, আমার ছাত্রদের অনেকে আছে ডাক্তার, তারা তোমাকে সাহায্য করতে পারবে। লোকটি বলল, কিন্তু মা চাচ্ছেন আপনার সাথেই কথা বলতে। তো তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তারা কয়েক ঘন্টা সফর শেষে সেই গ্রামে গেল। তিনি সেই ৯০ বছরের বৃদ্ধা মহিলাকে দেখলেন, ঘরের এক কোনায় শুয়ে আছেন। তো সেই বৃদ্ধা বললেন, শায়েখ, আমি একটা সমস্যায় ভুগছি, আমি এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। শায়েখ জিজ্ঞেস করলেন, বলুন কি সমস্যা? তিনি বললেন, আমি গত 1 সপ্তাহ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার স্বপ্নে দেখছি না। প্রায় 7 দিন হতে চলল এমনটা ঘটছে। শায়েখ কিছুটা অবাক হলেন এবং বললেন, আপনি তাকে স্বপ্নে দেখেননি গত কয়েকদিন, এর মানে আপনি কি তাকে প্রতিদিন দেখতেন? সেই বৃদ্ধা বললেন, হ্যাঁ, আমি গত 20 বছর ধরে তাকে প্রতি রাতে স্বপ্নে দেখেছি, কিন্তু গত 1 সপ্তাহ ধরেই আমি দেখছি না। আমি কি এমন পাপ করলাম যে এমন হচ্ছে? শায়েখ কিছুই বলতে পারলেন না। এই মহিলা কি করেছিলেন? তিনি সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেছিলেন। তিনি যাই করতেন তার পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করতেন। আমরা আল্লাহর সাথে যুক্ত হই সালাতের মাধ্যমে। আমরা নিজেদেরকে সমর্পণ করে দিই আল্লাহর সামনে। সালাত শেষের আগে আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমাদের সালাত শেষ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে। এটা খুবই মহৎ একটি কাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উপায়। বিনিময়ে আল্লাহ হয়তো আমাদের স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করিয়ে দিতেও পারেন। যারা এই ভালোবাসা প্রদর্শন করবে তাদের জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু সাল্লিমু না, সাল্লিমু মানে সালাম প্রেরণ করা। ওয়াসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা দিয়ে আসলে সালামের মাত্রা বোঝায়। তাসলিম মানে অভিবাদন দেয়া বা স্যালুট দেওয়া। আমরা স্যালুট বলতে পা ঠুকে হাত উঁচিয়ে যেটা দেই সেটা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে অভিবাদন দেয়া। একটা ব্যাপারে কখনো আলসেমি করবেন না। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, সেটা তার নাম সরাসরি হোক, কোনো সর্বনামের মাধ্যমে হোক, কোনো উপমার মাধ্যমে হোক, আমরা সাথে সাথে বলে ফেলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে আলসেমি করবেন না বা বিরক্ত হবেন না।
এই কথা মাথায় রেখে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ নিজে তার নিজের একটা কাজের অনুকরণের সুযোগ আপনাকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের অংশ হওয়ার সুযোগ করে দিন এবং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আরও বহু গুণে বাড়িয়ে দিতে থাকুন।